اللهم آمين اللهم آمين अगर जानब माशूक नबाशद का शाशे طالب आशर बेचारा मारा सर बजाए ओ माबूद गो एक फुटा पानी दिए बनी आदम के बनाया এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়ে যাইবে এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته হরেন নামাই ফেলাইছে না নামাই আর বক্স দিছে তাই ডাইন পাশ বাম পাশের হরেন কো হ্যাঁ মানে তা খড়ি লাগাই ফট করে তো কমাই দিছে না الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه
وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب. صدق الله العلي العظيم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। চরমনায় নমুনায় 3 দিন ব্যাপী মাহফিল, শেষ দিন শেষ বৈঠক। আল্লাহ রাব্বুল আলামিন আবার কবুল করলে আগামী বছর মাহফিল হবে। এর ভিতরেই অনেকে দুনিয়াতে থাকবে না, আর কোনোদিন আসবেও না। এই বেহেশতি বাগানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার দিনই আলোচনা করার শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন দিনই মাহফিল বুঝের জন্য। মাহফিল তো বুঝের জন্য। আব্বাজান বলতেন বুঝবে কারা? বলতেন যারা মানুষ। আর সুরাতের মানুষ ভিতরটা আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব মার্কা, এরা কিন্তু বুঝবে না। তা বুঝের জন্য আমি কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করেছি। যারা মানুষ বুঝবে আর যারা মানুষের সুরাতে পশু বুঝবে না। বাংলাদেশে 100-এর ভিতরে প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে মুসলমান সন্তানদের দিকে তাকালে কেমন জানি মনে হয় দিনের দিন প্রতিটা মুহূর্তে মানুষগুলো কেমন নাস্তিকতার দিকে দৌড় শুরু করছে। এরকম ঘটনা তো হবেই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যেদিন আল্লাহ 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 বলার মতো একজন থাকবে না। তখন কিয়ামত হয়ে যাবে, অর্থাৎ দুনিয়া সব ধ্বংস হবে। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ যুগে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট হয়, এর চেয়েও বেশি কষ্ট হবে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা। কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে, যত কষ্ট হোক আল্লাহর ফজল করবে, তাদেরকে ঈমান থেকে টলাতে সরাতে পারবে না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন সংখ্যা হবে কম। সংখ্যা কি? এখন আমি তো আল্লাহর রহমতের নিয়ত করছি যত কষ্ট হোক সংখ্যা কম হোক, পুরো ঈমানের উপরে মজবুত থাকতে চাই। আপনাদের নিয়ত কি থাকতে চায়? আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বর্তমানে বাংলাদেশের দিকে তাকালে মনে হয় যেন কেমন ইসলাম মুসলমান। আল্লাহ এবং আল্লাহর রাসূলের এই নীতি আদর্শের ব্যাপারে অনেক মুসলমান দাবিদার সন্তানরা পর্যন্ত কটূক্তি করে। বর্তমানে বাংলাদেশের ভিতরে যে শিক্ষা সিলেবাস চালু করা হয়েছে, সেই শিক্ষা সিলেবাস ভিতরে এক কথায় আল্লাহ এবং আল্লাহর রাসূল তাদের বিরুদ্ধাচরণ এবং নাস্তিকতা শেখাবার জন্যই প্রক্রিয়া শুরু হয়েছে।
অনেক মুসলমান সন্তান দেখছি আগে ওলামায়ে কেরামদেরকে দেখতেন, যারা নাকি খারাপ কাজ ডাকাতি চুরি করে তারাও একটা সম্মান করত, কথা বলেন না? কিন্তু বর্তমান যুগে অনেক মুসলমান সন্তানরা আলেম ওলামা সহ হক্কানি তাদের ব্যাপারেও বিভিন্ন ধরনের কটূক্তি করতেও চিন্তা করে না, ঠিক না? এরকম একটা পরিবেশ কেমন জানি তৈরি হয়েছে। আজকে বাংলাদেশ কোন পর্যায়ে পড়ছে আল্লাহ মাফ করুন। বেহায়াপনা, অশ্লীলতা, মানুষ দিনের দিন বেঈমানের পথে চলার যে রাস্তাগুলো আছে এ ব্যাপারে কোনো বাধা নাই, বরঞ্চ উৎসাহ এবং সেই পথে চলার বিভিন্ন প্রক্রিয়া। আর শিক্ষার মাধ্যমে একটা প্রবাদ বাক্য আছে না, শিক্ষা জাতির মেরুদণ্ড, আছে না? কিন্তু আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, সব শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না, সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। কথা ঠিক না? সুশিক্ষাই কি জাতির মেরুদণ্ড? বলে সুশিক্ষাই জাতির মেরুদণ্ড, সব শিক্ষা জাতির মেরুদণ্ড হইতে পারে না কেমনে? সংক্ষেপে বলছি, শিক্ষা দুই প্রকার। একটা হলো নিছক শুধু দুনিয়ামুখী শিক্ষা, আর একটা শিক্ষা হলো দুনিয়া এবং আখিরাতমুখী শিক্ষা। নিছক দুনিয়ামুখী শিক্ষার মাধ্যমে যে শিক্ষার সাথে দ্বীনি শিক্ষা সংমিশ্রণ নাই, এই শিক্ষার মাধ্যমে 100 জন মানুষ 100 জনই অমানুষ হয়। আর যে শিক্ষার সঙ্গে দ্বীনি শিক্ষা সংমিশ্রণ থাকবে